জামাত হচ্ছে এটা বোয়াল মাছ। জামাত এনসিপি কে খেয়ে দিল, এনসিপি শেষ, জামাত তারা আর ক্ষমতায় যেতে পারবে না, এটা নিশ্চিত। সুতরাং তারা কিন্তু নানান ভাবে ইলেকশন যাতে পিছিয়ে যায়, ইলেকশন যাতে না হয়, এই কাজটা তারা করবে। ভারত কিন্তু আপনার ভোটের জোট ছিল, অর্থাৎ সবগুলো দল, 11টি দল একসাথে হচ্ছিল, তারা এক বাক্সে সব ভোট দিবে, ইসলামিক দলগুলো একসাথে ভোট করবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইসলামিক আন্দোলন বাংলাদেশ এই দলটি কখনোই জামাতকে কিন্তু ইসলামিক দল মনে করে না। তাদের যে ইসলামিক যে তারা জামাতকে প্রকৃত ইসলামিক দল মনে করে না। এই জন্য তারা ভারতের শ্রী রাধা দত্তকে জামাতের নায়েবে আমির বলেছিল যে আমরা ক্ষমতা সরকার গঠন করলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। যার ফলে আপনি খেয়াল করে দেখেন তারা হিন্দু প্রার্থী করেছে, নারী প্রার্থী অবশ্য দেয় নাই। এরপরে পূজা রোজা একই বৃত্তে দুটি ফুল, এরপরে চন্দ্র থেমে যায় তাদের দেখলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে, এরকম সবকিছু বলছে, যেটা ইসলামিক আন্দোলন তাদের সাথে এটা তাদের তরিকা মতো এটা যায় না। সুতরাং একটি পর্যায়ে আসলে ভিতরে এই দ্বন্দ্বটাই কাজ করেছে, যদিও একসাথে হতে চেয়েছে, কিন্তু আমরা যেটা জেনেছি যে তাদের দাবি ছিল এক প্রথম দিকে তো 150 আসন অর্ধেকই চাইছে, পরে হয়তো 50টা বা 60টা আসন দিলে হয়তো তারা রাজি হতে পারত, কিন্তু তারা তাদেরকে 47টা আসন অফার করেছে। এখন তারা এই কারণে তারা আর ইসলামের যে তরিকত, ইসলামের যে শরিয়া আইন, সেটাকে তারা জলাঞ্জলি দিতে রাজি না, তাদের সাথে ইলেকশন করবে না। তারা এখন 268 আসনে তাদের নিজস্ব প্রার্থী দিচ্ছে, 268 আসনে তারা এখন নির্বাচন করবে। এতে যেটা হবে, জামাতের যে ধারণা ছিল যে তারা সরকার গঠন করবে, এরকম একটা তাদের ভিতরে উন্মাদনা তৈরি হয়েছিল, সেটা কিন্তু হবে না। কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখেন ফ্যাসিস্ট হাসিনার আমলে এই ইসলামিক আন্দোলন বাংলাদেশ সবগুলো আসনে নির্বাচন করেছিল, তারা কোথাও 5 থেকে 20,000 ভোট পর্যন্ত পেয়েছিল প্রত্যেকটি আসনে। এখন তো জামাত এই ভোটটা পাবে না, না পেলে সব জায়গায় জামাতের কিন্তু ভোট ঘাটতি দেখা যাবে। এবং আগের থেকে আগে যে জামাতের অবস্থা ছিল তারা প্রায় ওই অবস্থায় চলে আসবে। হয়তো 1 বছর আগে তাদের আগেই প্রার্থী অনেক সিটে দিয়ে ফেলছিল, তাদের এই দেওয়া সিট আছে, সেখানে হয়তো তারা কিছু কাজ টাজ করছে, এবং এই যে ধর্ম টর্ম অনেক কিছু ভয় দেখিয়ে ব্যস্ত দেখিয়ে তারা হয়তো কিছু ভোট বাড়িয়েছে, কিন্তু তাদের আর সরকার গঠন করার আকাঙ্ক্ষা কিন্তু তাদের তিরোহিত হলো। সরকার গঠন আর করতে পারবে না। এই জন্য আমি বলছি যে এটা একটা দিক। দুটো দিক হচ্ছে, আরেকটা দেখেন এনসিপি কিন্তু এই আপনার জামাতের সাথে ভিড়ে গেছে। জামাতের সাথে ইতিমধ্যে এনসিপির নেতারা 30টা আসন পেয়েছে, 300 আসনে তাদের অ্যাম্বাসেডর নিয়োগ করছে, এবং তার 300 আসনে জামাতের পক্ষে ক্যাম্পিং করতে হবে। এবং জামাত হচ্ছে, আমি বলি এটা বোয়াল মাছ, বোয়াল মাছ তাজা ছোট মাছকে খেয়ে ফেলে, তারপর হজম করে ফেলে, এবং জামাত কিন্তু এটাই করবে। দেখেন আওয়ামী লীগের সাথে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন বিএনপির বিরুদ্ধে করেছিল, তখন আপনি খেয়াল করে দেখেন ওইটুকু একবার আন্দোলন করেছে, এরপরে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে কোনো শিবির কিন্তু আমরা জানতাম না। যখন ফ্যাসিস্ট যখন পালিয়ে গেছে, এরপরে কিন্তু শিবির বেরিয়ে পড়ছে। এর আগে কিন্তু পথধারী ছাত্রলীগ ছিল, হেলমেট বাহিনী ছিল, সব অপকর্মের সাথে যুক্ত ছিল ছাত্রলীগের। তো এখন বিএনপির সাথে তো ধরেন আপনার কমপক্ষে 20-30 বছর জড়িত ছিল, এবং আমি একসময় বলেছি 10% গুপ্ত জামাত বিএনপির ভিতরে আছে, তখন বিএনপির লোকই আপত্তি করেছে। এটা কি বললেন আপনি? বিএনপির ভিতরে নাকি কমপক্ষে 20% গুপ্ত জামাত আছে। তো বিএনপি একটা উদার রাজনৈতিক দল এবং জাতীয়তাবাদী রাজনৈতিক দল, এই দলকেও যদি টিকাতে হয় তাহলে আপনার গুপ্ত জামাতকে কিন্তু স্ক্রিন আউট করে বের করতে হবে, এবং এটা তো বের করা খুব কঠিন। তারপর যতটা সম্ভব করতে হবে, দুটো পথ বেছে নিতে পারে, যে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি আপনার গঠন করেছিল, সেখানে মুক্তিযোদ্ধারা কোনোদিন রাজাকারের ভাষায় গুপ্ত হবে না, তাদেরকে প্রায়োরিটি দিতে পারে। দ্বিতীয়ত একদম বুনিয়াদী ছাত্র দল করা, যারা একদম গোড়ার থেকে ছাত্র দল করছে, এদের থেকে বেছে চেষ্টা করতে পারে। দ্বিতীয়টা, দেশের যেটা ক্ষতি হলো, ধরেন এনসিপির সমালোচনা আমি বহু করেছি। 52 সাল থেকে এই পর্যন্ত সব আন্দোলনে আপনি দেখেন ছাত্ররা অগ্রভাগে ছিল। এই এনসিপির যে বৈষম্যবিধির ছাত্ররা, এই ছাত্ররা সরকারে অংশগ্রহণ নিয়েছে এবং অনেক বিতর্কিত হয়েছে। তারপরেও আমি বলবো
যে তারা অভ্যুত্থানের শক্তি ছিল, তাদের একটা ব্র্যান্ড ভ্যালু ছিল। এইটা তারা তো যে উপদেষ্টা ছিল তিনজনই তো বেরিয়ে আসছে। এই তিনজন মিলে যদি এনসিপি ইনট্যাক্ট থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু এই দেশে একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে পারতো। তাদের তো লক্ষ্য ছিল আইনের শাসন চাই, সুশাসন চাই। যদিও বিএনপির সাথেও সমঝোতার চেষ্টা করেছে, জামাতের সাথেও করেছে, কিন্তু বিএনপি তাদেরকে অফার করেছিল আমার জানা মতে 10 সিট, তাদের অ্যাকোমোডেট করতে পারে না, এই জন্য হয়তো যায় নাই। আর জামাতের কাছে গেছে দুই কারণে। একটা হলো আপনার সংসদে সিট না পেলেও এবারে যেহেতু আইন করা হয়েছে যে লোয়ার সংসদে যদি যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট উচ্চ কক্ষে 100টা সিট থাকবে, সেই অনুপাতে উচ্চ কক্ষে যেতে পারবে। হয়তো জামাত যদি তাদেরকে রিলিজিয়াসলি ভোটটা দেয় তাহলে হয়তো উচ্চ কক্ষে তারা 2-1টা সিট পেতে পারে। তো আমার কাছে দুঃখের বিষয়টা হচ্ছে যে এই দেশ আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি, 90-এ স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমাদের আশা পূরণ হয়নি। রাজনীতি কোনো গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন দিতে পারে নাই। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের অভ্যুত্থানের পরিবর্তনের পরে অন্তত পক্ষে আমরা আসার পথে হাঁটা শুরু করব। কিন্তু এই এনসিপি দ্বিধা বিভক্ত কয়েক টুকরা ভাগ হয়ে গেছে, অর্থাৎ এনসিপির কিন্তু এখানেই ইতি টানলো, এনসিপি আর থাকছে না। আর এনসিপির যারা নেতা তারা যদি এখন আন্দোলনের ডাকও দেয়, তাদের কথা কিন্তু কিছু কাজ হবে না। দ্বিতীয়ত এই যে জামাতের সাথে ঢুকে দেওয়ার পরে এখন তো 4 কোটি তরুণ ভোটার আছে, এই এনসিপির কাউকে বিশ্বাস করবে না। আমি কয়েকটা লেখাটাকে দেখলাম, ধর একটা মেয়েও কিন্তু এখানে নাই, তারা কিন্তু ইয়ে করতেছে যে তাদেরকেই, যারা এখন জামাতের সাথে যুক্ত হয়েছে তারা কিন্তু তাদেরকে বেমান করতেছে। এখন যেটা হয়েছে, ধরেন এখন জামাত নিশ্চিতভাবে আর সরকার গঠনের প্রত্যাশা থেকে সরে যেতে বাধ্য হবে। এখন তারা অপোজিশন থাকার চেষ্টা করবে, অপোজিশনে থাকার চেষ্টা করবে, এটা তারা নিশ্চিত। এটা অবশ্য আগেই তারা ধারণা করেছিল, কারণ বিএনপির কাছে প্রস্তাব দিয়েছিল যে আমরা ইলেকশনের পরেও আলোচনা করব, অর্থাৎ জাতীয় সরকার ইঙ্গিত করে। এই জন্য আমি বলছি যে জামাতের যে প্রত্যাশা ছিল, এই প্রত্যাশা কিন্তু ইসলামিক আন্দোলন বাংলাদেশ জুড়ে দেওয়ার পরে এটা আর জামাতের ভিতরে থাকলো না। এখন নিশ্চিতভাবেই বলা যায় বিএনপি সরকার গঠন করবে, যতই হোক সরকার গঠন করবে। এবং দুটা জিনিস হলো এখানে, একটা হলো জামাত আপনার এনসিপি কে খেয়ে দিল, এনসিপি শেষ, এবং তারা নিজেদেরকে আপনার সেই আল্লাহ বললে থেমে যায়, দাঁড়িপাল্লায় গেলে ভোট পাবে, এইসব আওয়াজ এখন কমে যাবে। আপনি দেখবেন তারা কোনো মতো আগের মতো এখন তো আর বিএনপি তাদের নিবে না। এখন আমি এই জন্য বলছি যে এটা কিন্তু একটা দারুণ রাজনৈতিক পোলারাইজেশন। এরপরে দেখেন এখন আমি যেটা আশঙ্কা করতেছি যে জামাত তারা আর ক্ষমতায় যেতে পারবে না, সরকার গঠন করতে পারবে না, এটা নিশ্চিত। সুতরাং তারা কিন্তু নানান ভাবে ইলেকশন যাতে পিছিয়ে যায়, ইলেকশন যাতে না হয়, এই কাজটা তারা করবে। আপনি খেয়াল করে দেখেন মিডিল ইস্টের সব দেশে যে প্রবাসীদের যে ভোটার করা হয়েছে সেগুলো কিন্তু এক জায়গায় জড়ো করা হচ্ছে। দ্বিতীয়ত আপনার জানা আছে কিনা, আপনারা নিশ্চয়ই জানবেন, ভোটার ট্রান্সফার, ওই অর্থাৎ ধরেন অন্য অঞ্চল যেখানে জামাতের ভোট 10,000 5,000 কম আছে, অন্য অঞ্চল থেকে ভোটার ট্রান্সফার করা, ইলেকশন কমিশনের ছোট অফিসাররা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তাদেরকে কিন্তু ধরা হয়েছে। তারা এই ভোটার ট্রান্সফার করে হয়তো ফিক্সড কিছু জায়গায় তারা নিজেরা জেতার চেষ্টা করবে। তো আমার কাছে মনে হলো এটা একটা রাজনীতির এবং সরকার গঠন, বর্তমান রাজনীতির একটা বাকবদল। আমরা যেটা শান্তিতে চেয়েছিলাম যে অভ্যুত্থানের শক্তি একজোট হয়ে একটা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিবে, এখন আমার কাছে মনে হয়েছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ 11 দল থেকে বেরিয়ে যাওয়ার পরে নির্বাচনটা আদৌ হয় কিনা এই সন্দেহ কিন্তু আছে আমার কাছে মনে হয়। একটা বিষয় কর্নেল উনি বলছিলেন যে এটা মানে মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের মহামিলন, আসলে কি তাই? এখানে তো কর্নেল অলি ছাড়া তো আর তেমন কোন মুক্তিযোদ্ধা দেখছি না, মানে এটার অন্তর্নিহিত কারণ আছে যেটা আমি জানি। অলি কর্নেল এটা তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। জিয়াউর রহমানের সমসাময়িক ছিলেন। বিএনপি যখন ফর্ম করে জিয়াউর রহমান, তারপরে জিয়াউর রহমান যখন নিহত হন, তখন তার প্রত্যাশা ছিল বিএনপির প্রধান তাকেই করা হবে, কিন্তু সেটা হয় নাই। এখন এবারে যে জোট গেছে তার সারা জীবনের ইতিহাস বাকবদল করে, সারা গ্লোরিয়াস ইতিহাস এটাকে পণ্ড করে তার ছেলে পাশ করানোর জন্য ওখানে গেছে। ছেলে জামাতে জয়েন না করলে তার ছেলে পাশ করবে না, তার ব্যক্তিগত ইন্টারেস্ট। আরেকজন গেছে মেজর, এটা কি সে তো কখন কি করে ঠিক নাই।
সে বলে যে জামাত ভালো সংগঠন এখন বলতেছে। এ দুজনই ব্যক্তিগত স্বার্থে, কারণ জামাত থেকে বিএনপি থেকে 3-4বার 5বার এক্সপেল্ড হয়েছে, আবার আবার হয়তো যাইতে চায়, এবারে নমিনেশন দেয় নাই, সে জামাতে ফিরে গেছে। সুতরাং এগুলো আর মুক্তিযোদ্ধার চেতনার মধ্যে নাই, ব্যক্তি স্বার্থের ব্যক্তি ইন্টারেস্টে জায়গায় চলে গেছে চিন্তাটা। উনি তার ছেলেকে এমপি বানানো, হ্যাঁ ডক্টর আফতাবুজ্জামান, তাকে যেহেতু বিএনপি পাগলামি করে, বিএনপি 4-5বার এক্সপেল করছে, এবার নমিনেশন দেয় নাই, সে এমপি হতে গেছে। এই তো তার, এই দুজনই। সুতরাং এরা মুক্তিযুদ্ধের চেতনায় নাই আর। একটা বিষয় আসছে যে আসল ভাগাভাগি নাকি আসলে ওই ইসলামী আন্দোলন তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী দলগুলো নাকি সেটাই আদর্শ হওয়া উচিত। কিন্তু ইসলামী আন্দোলন বলতেছে জামাত ইসলাম সেই ধারা থেকে বের হয়ে গেছে, তারা এই বর্তমান রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোকেই তারা টিকায় থাকতে চায়। সেই কারণেই তার প্রশ্ন, তাহলে জামাত ইসলামকে নিয়ে কেন ঐক্য হবে? ইসলামিক আন্দোলন বাংলাদেশ পুরোপুরি একদম ইসলামিক শরিয়া ভিত্তিক, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক চলতে চায়, সরকার ব্যবস্থা চায়, এখানে কোনো ছাড় দিতে চায় না। কিন্তু জামাত সরকারে যাওয়ার জন্য আপনি দেখেন নানাভাবে আওয়ামী লীগের দিকে ভোট নেওয়া, পূজা অনুষ্ঠান হরে রাম করা, আপনার হিন্দুকে নমিনেশন দেওয়া, সবকিছুই তারা করেছে। এবং ভারতকে কনভিন্স করার জন্য নায়েবে আমির তাহের সাহেব চিরায়ত দত্তর কাছে বলেছে আমরা সরকারে গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না। অর্থাৎ জামাতকে আগে যেটা বলা হয়েছিল সেখান থেকে তারা কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করে নাই। তারা যে ইসলামিক আন্দোলন বাংলাদেশের বাইরে গণতান্ত্রিক যে রাজনৈতিক দল করবে সেটাও কিন্তু পরিষ্কার করে নাই। খালি চতুর্মুখী ভাবে কিভাবে পশ্চিমাদের কাছে তারা গ্রহণযোগ্য হবে, ভারতের কাছে কেমন করে গ্রহণযোগ্য হবে, এই দিকে তারা ঝুঁকে পড়ছে বেশি। যার ফলে দেখেন পূজার সময় দেখেন পূজা এবং রোজা একই বৃত্তে দুটি ফুল, নানান কথা বলছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে। ওই যে চিটাগাংয়ের শাহজাহান এমপি নমিনেশন পাইছে, সে কয় জামাতের প্রার্থী দেখলে, আমাকে দেখলে আল্লাহ সূর্য থেমে যায়, নানান রাজনৈতিক কাণ্ড সব কথা বলছে। এগুলো এখন আর মনে হয় বলে লাভ নেই, তারা বলবেও বলে মনে হয় না। আমার মনে হয় যে তারা এখন এই ইসলামিক ঐক্যজোট, ওই ইসলামিক আন্দোলন সরে যাওয়ার পরে জামাতের আমার মনে হয় না যে আর সরকার গঠনের প্রত্যাশা থাকবে। এখন বিরোধী দল কোনো মতে টিকে থাকা, কারণ জাতীয় পার্টির আপনি জানেন যে ইনজেকশন হয়েছে, জাতীয় পার্টিকে শোকজ করছে। যদি জাতীয় পার্টি কোনোভাবে ইলেকশনের নমিনেশন পেয়ে যায় তাহলে জাতীয় পার্টি কিন্তু অপোজিশন হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে যে জাতীয় পার্টিকে 25 তারিখ পর্যন্ত সময় দিছে না, তারা যে বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টে যে চিঠি পাঠাইছে কোর্ট, এই কোর্ট 25 তারিখে জমা হলে জাতীয় পার্টির তো নমিনেশন ভ্যালিড হয়ে আছে অনেকগুলা, এরপর ওই কয়েকটা ভ্যালিড, তো ওই কয়েকটার কিছু জিতলেই তো আপনার অপোজিশন হয়ে যাবে। জামাত তো থার্ড পার্টি হয়ে যাওয়ার সম্ভাবনা। এখন তাদের ঘরে এখন দুশ্চিন্তা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না আমি। আর মাঝখানে আমরা নাগরিক হিসাবে আপনার আমার দুশ্চিন্তা হচ্ছে আমাদের এনসিপিটা শেষ হয়ে গেল, এনসিপি ইতি হয়ে গেল। এই এনসিপিটা থাকা উচিত ছিল এই দেশে। একটা আমরা বলতাম তো স্বাধীনতার পর থেকে 54 বছর আমরা স্বাধীনতা যুদ্ধও করেছি, যে কারণে 90-এর আন্দোলনও করেছি একই কারণে। আবার আমি কিন্তু এই 5ই আগস্টে জুলাই যে অভ্যুত্থান হয়েছে সেটাও কিন্তু সেই প্রত্যাশায়, অর্থাৎ গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, বৈষম্যহীন সমাজ চাই। তো সেটার জন্য কিন্তু আমরা আশা করেছিলাম যে ধরেন আমি ওই ছাত্রদের বহুত সমালোচনা করছি, আমি সত্যি বলছি তারা যদি থাকতো, তারা যদি এই এনসিপিতে দাঁড়িয়ে থাকতো আমি কিন্তু অবশ্যই তাদের পক্ষে কথা বলতাম। তারা যদি এই বিতর্ক থেকে বেরিয়ে আসতে পারতো এবং তারা যদি আলাদাভাবে থাকতো,